বলে জগৎ মায়া দ্বারা সৃষ্টি, জগৎ মায়া দ্বারা সৃষ্টি। জগতে সেই সেই জিনিস আমাদের বেশি প্রয়োজন, যে জিনিস আমার পরমার্থের বাধা হয়ে দাঁড়ায়। বলে পরমার্থের বাধা হয়ে দাঁড়ায়। আবার বলছে পরমার্থের জন্য যে জিনিস দরকার, জগতে সেই জিনিস আমাদের কাছে হেয় মনে হয়, ওর কোনো আবশ্যকতা নাই, এমনটি হবে, তাই না? তাই দেখুন না, আমরা দেখতে পাই পূর্ব পর জন্মের কর্মফল জানি না। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাতে গেলে আমরা দেখতে পাই, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাতে গেলে আমরা দেখতে পাই তখনকার সময়ে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ নিষ্ঠাবান, সৎ, ধার্মিক, সদাচার সম্পন্ন। বলে ব্রাহ্মণ যতটা সদাচার সম্পন্ন, সদাচার সম্পন্ন বলতে কি বোঝায়, নিষ্ঠাবান বলতে কি বোঝায়? সদাচার সম্পন্ন বলতে তিনি যে আচরণ করেন, ধর্ম বিরুদ্ধ কোনো আচরণ করেন না। অর্থাৎ সেই ব্রাহ্মণ যা কিছু তিনি পান গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করে, তাকে বলে সদাচার। বলে যে ব্রাহ্মণ সদাচার সম্পূর্ণ নয়, তার দ্বারা কৃত কার্য কোনো দিন সফল হবে না, বরঞ্চ ওই কার্যের জন্যও তাকে কর্মের ফল ভোগ করতে হবে। সদাচার, ব্রাহ্মণ সত্যগুণে অধিষ্ঠিত হবে, তিনি সদাচার সম্পূর্ণ হবেন। বলে কলিযুগের ব্রাহ্মণ এখন কি করেন? যারা যারা শ্রেষ্ঠ আর কি করেন, তারা ওই সদাচার সম্পূর্ণ। আর যারা সদাচার সম্পূর্ণ না, তারা কি করেন? যারা সদাচার সম্পূর্ণ না, তারা ওই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সব কিছু খেয়ে নেয়। বলে যেগুলো ভগবানের সেবায় লাগে না, যেগুলো ভগবানের বিরুদ্ধে, যেগুলো ভগবানের পূজা অর্চনায় লাগে না, যেগুলো আমরা পূজার দিনে ব্যবহার করি না, সেই সমস্ত জিনিসগুলো দেখবেন ওনারা গ্রহণ করেন। আর সেই গ্রহণের ফলে তিনি দোষযুক্ত হন, দোষ দুষ্ট হন। আর সেই দোষের প্রভাবে তার কোনো কার্য সুসম্পন্ন হয় না, তার দ্বারা কোনো কার্য সুসম্পন্ন হয় না। কিন্তু ভাগবতে যে ব্রাহ্মণের কথা বলেছেন, আত্মদেব নাম, তিনি নিষ্ঠাবান, তিনি সদাচারী, তিনি ধার্মিক, তিনি সমস্ত সিদ্ধান্ত মানেন। কিন্তু দুঃখের বিষয় একটি, ব্রাহ্মণ না যতটা নিষ্ঠাবান, তার পত্নী তার উল্টো। তিনি কুলটা, তিনি অসতী, তিনি পতির কথা শোনেন না, তিনি নিষ্ঠাবান নয়, মানে যত প্রকারের অসৎ কার্য আছে তার পত্নী করে। কি এক অদ্ভুত বিচার! ভগবান কর্মের চাকা ঘোরাতে ঘোরাতে কার কখন কার সঙ্গে মিলিয়ে দেবে কেউ জানে না, কার কখন কার সঙ্গে মিলিয়ে দেবে কেউ জানে না। এক অদ্ভুত ব্যাপার। কেউ বলতে পারবে না যে আমার বিবাহ হলে আনন্দ হবে, কেননা বিবাহর পরে কদিন, কতটা সময়, কিছু কতটা দিন তার সঙ্গে যাবে কেউ জানে না, তাই না? এক অদ্ভুত খেলা। কি এক ধার্মিক ব্যক্তি, আবার ব্রাহ্মণ কেমন একটা পত্নী দিয়েছে, সে পুরা ধর্ম বিরুদ্ধ। নাম কি তার? বলে তার নাম হচ্ছে ধুন্দুলি। কি এক অদ্ভুত নাম! এই ধুন্দুলি তার পতির বা ব্রাহ্মণ ধর্মের পুরা বিরোধী। ব্রাহ্মণ ধর্মের তো বড় কথা, বলে সনাতন ধর্মের পুরা বিরোধী। তিনি সনাতনী আদর্শে নেই। হ্যাঁ, এক কথাতে বলতে পারেন, ঠিক যেমন রামন ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করে আসরিক বৃত্তি সম্পূর্ণ ছিল, তদ্রূপ ওই ধুন্দুলিও তাই। এখন যাই হোক, যার যেমন সংসার, সে কিন্তু সেইভাবে ওই সংসারে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। সত্য কিনা? হ্যাঁ, কি বলেছি বুঝতে পেরেছেন? যার যেমন সংসার,
তিনি সেই সংসারে থাকতে থাকতে ওই সংসারে অভ্যস্ত হয়ে যায়, হয় কি না? আর অভ্যস্ত হতে না পারলে সংসারটা ভেঙে খান খান হয়ে যায়, তাই না? বুঝতে পেরেছেন? তো এইভাবে সংসার ঠিকই চলছে। আপনাদের চরণে নিবেদন, আপনাদের ফোনগুলো সুইচ অফ করে দিন বা সাইলেন্ট করে দিন। ফোনগুলো সাইলেন্ট করে দিন, আর সমস্যা হবে না। তো এইভাবে আত্মদেব চিন্তা করছে, সংসারে যাই হোক, সংসারের ওই খারাপ দিকগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাই। বলে এটা কেন হয়? কোন ব্যক্তি কি তার খারাপ চায়? কেউ চায় না। তাহলে কোন ব্যক্তি তার খারাপ চায় না, তারপরেও কেন ওই সংসারের খারাপ গুণগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাই, জগতের খারাপ গুণগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাই? কলির প্রভাব আসতে না আসতেই প্রাকৃতিক ভাবে নানান সমস্যা হচ্ছে, শারীরিক ভাবে লোকের রোগের পরিমাণ বেড়ে গেছে, মানসিক যন্ত্রণা বেড়ে গেছে, লোকের একে অন্যের সাথে সম্বন্ধ কমে গেছে। একটা সময় দেখতাম, আমরাই যখন ছোট ছিলাম, বিকাল হলে সব মাঠে জড়ো হতাম, কিন্তু এখনো মাঠে জড়ো হওয়ার সংখ্যা খুব কম। একই ঘরে সবাই থাকলেও ওই দেখবেন ওই মোবাইলটা নিয়েই বসে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সময়ের পরিপ্রেক্ষিতে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে, কেউ কারো অমঙ্গল চায় না, কেউ কারো খারাপ চায় না, কিন্তু তারপরেও আমরা সেই খারাপগুলোকে কিভাবে মানিয়ে নেই বা অভ্যস্ত হয়ে যাই। বলে এটাই মায়ার খেলা, এটাই মায়ার খেলা। ওই যে বললাম না আগে, যা আমার দরকার নেই তা আমার কাছে চকচকা মনে হয়, যা আমার দরকার তা আমার কাছে দরকার মনে হয় না। হ্যাঁ, সেই অকেজ দ্রব্যগুলোকে নিয়ে, অকেজ সম্বন্ধগুলোকে নিয়ে আমরা এতটা তৎপর থাকি, এতটা মানিয়ে নিতে চাই, একটা নির্দিষ্ট সময় শেষে আমার গন্তব্য সেই ভগবানের কর্মফল ভোগ করবার জন্য ভিন্ন ভিন্ন জায়গাতে। আর এই জড় শরীর কেউ নিয়ে শ্মশানে জ্বালিয়ে দেবে। এটাই কেন বলছে তো শ্মশানে জ্বালিয়ে দেবে? বলে শ্মশানে জ্বালানোর অর্থটা কি? অনেকেই বলে, বাবা এই শরীর এই সনাতন ধর্মের লোক নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তাদের মায়া দয়া নেই। বলে ও তো বোকা লোক, তাই এই কথা বলে। আপনার শরীর, প্রত্যেক জীবের শরীর পঞ্চভূতে হয়, যদি জ্বালিয়ে দেয় তাও ওটাই হবে, মাটির নিচে রাখলে ওটাই হবে, জ্বালিয়ে দিলে ওটাই হবে। বলে ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বম। কি বলে এটা? আকাশ, জল, বায়ু, অগ্নি আর বাতাস, তাই না? এইগুলো আমাদের শরীরের উপাদান। শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে এই 5 উপাদান আপনি আপনার মূল উপাদানে মিলিত হয়ে যাবে। সেটা মাটির নিচে রাখলেও হবে, সেটা আগুনে জ্বালিয়ে দিলেও হবে, জল জলে যাবে, আগুন আগুনে যাবে, মাটি মাটিতে যাবে, আপনা আপনার স্থানে চলে যাবে। যথা মহান্তি ভূতানি ভূতেষ্বানি। ভগবান বলেছেন, আমি অগ্নি রূপে আছি, আমি জল রূপে আছি, আমি বায়ু রূপে আছি, আবার ওই বায়ু ক্ষুদ্র অংশে তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, আমি তোমাকে দিয়েছি। লোকের সবকিছু দিলে কমে, কিন্তু ভগবান এতটা পূর্ণ, তার কমে না। যত দেবে কোনোদিন কমবে না, তিনি পূর্ণই থেকে যাবে, ইনফিনিটিভের মতো বলে। ও সর্বদাই পূর্ণ, ওরা যতই কাটো, যতই ভাগ করো, যত যাই করো, কোনোদিন কমবে না, সেই ভগবত বস্তু। কিন্তু জগতের এমন কি আছে, এমন কোন ব্যক্তি আছে যে দিলে তার অক্ষত থাকবে? নেই। আজ পুলক প্রভু যদি তার বাড়িটা দিয়ে দেয়, তাহলে বাড়ি শেষ, তার আর থাকার জায়গা থাকবে না। কিন্তু ভগবানের দিলে শেষ হবে না, কেননা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডতে ভগবানের মুখের মধ্যে যশোদা মাকে দেখিয়ে দিল। তাই এটাই মায়ার খেলা, যে যেটা আমার দরকার নেই সেটার পিছনে আমি দৌড়াচ্ছি, তাহলে সেটা আমাকে দুঃখ দেবে যেদিন ছেড়ে যাবে, তাই না? ঠিক যেমন এখন দেখেন, এই যে শ্রীমান রাধাচরণ দাস ব্রহ্মচারী প্রভু, এ মাধব দাস ব্রহ্মচারী প্রভু, এ প্রেমনাথ দাস ব্রহ্মচারী প্রভু, পীতম্বর দাস ব্রহ্মচারী প্রভু আমার সঙ্গে আছে।
আমি ভাবলাম ও বাবা, 4টি ছেলে আমার সঙ্গে, আমার বিশাল অহংকার হলো। কিন্তু এটা প্রকৃতির নিয়ম, আজ ওরা আছে কাল থাকবে না, ওদের জায়গা নতুন লোক আসবে, যদি আমি ভগবানের সেবাতে তৎপর থাকি। কিন্তু আমি যদি ভাবি ওরা চলে গেল, সেই চিন্তাতেই আমি মগ্ন থাকি, তাহলে তো ওটাই মায়া, তাই না? ব্যাপারটা বুঝতে হবে। একমাত্র ভগবান ভিন্ন, এই সংসারে আমাদের সঙ্গে সব খেলা করছে, সব খেলা করছে। কিন্তু জ্ঞানী ব্যক্তিগণ তাই কি করেন? জ্ঞানী ব্যক্তিগণ ভগবত আরাধনা করেন। কেননা আমাকে তো সবকিছু ছেড়েই দিতে হবে। কিন্তু এখানে ওই যে বললাম, বোকা ব্যক্তিগণ কি করেন? বোকা ব্যক্তিগণ সংসারের এই খারাপ দিকগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে যায়। ঠিক আত্মদেব সৎ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি মানিয়ে নিলেন। মানিয়ে নিয়ে বারবার চিন্তা করছে, মানিয়ে নিয়ে বারবার চিন্তা করছে, আমার সংসারে কোনো সন্তান নেই, একটা সন্তান হলে ভালো হয়। দেখবেন বিবাহিত নবদম্পতির মনে একটাই চিন্তা, 2-4 বছর মনে করে যে বাচ্চা সন্তান নেব না, পরে সন্তান না হলে আবার উতলা, দুদিকেই বিপদ, মহা বিপদ দাঁড়িয়ে যাচ্ছে। প্রথমে বলবে যে পড়াশোনা করছে না, সন্তান আমার পড়াশোনা করছে না, পড়াশোনা করলে পরে বলবে যে এখন একটা ভালো চাকরি পাচ্ছে না, মহারাজ আপনি আশীর্বাদ করেন, ভালো চাকরি পাচ্ছে না। ভালো চাকরি পেলে বলবে বেতনটা খুব কম, বেতনটা বাড়ছে না। আবার ভালো বেতন পেলে বলবে এখন তাহলে বিবাহ দিতে হবে, মেয়ে খুঁজে পাচ্ছি না, ছেলে খুঁজে পাচ্ছি না। বিবাহ হলে পরে বলবে যে সন্তানাদি হচ্ছে না, সন্তানাদি হলে তার পেছনে দৌড়াবে, এখন বলবে যে এটাকে মানুষ করতে করতে জীবনটা কি এটাই নাকি? এই যে যতগুলো বললাম, এইগুলোর সঙ্গে আমার কি সম্বন্ধ? আমি তো আত্মা, আমি এসেছি কৃষ্ণ থেকে, আমাকে যেতে হবে সেখানে, হিসাব দিতে হবে সেখানে। তাহলে এই সংসারে আমি কত কিছু করছি। কিন্তু আত্মদেব কি ভাবছেন? আমার একটি সন্তান হয় না কেন, আমার একটি সন্তান হয় না কেন? সন্তান হবে, কখন হবে, কিভাবে হবে? ভগবান পাঠালে সেন হবে। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ। যাক, পুলক প্রভুর প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। বলেছে একজন লোক চলে গেলে আমাদের কথা 9টা পর্যন্ত হবে, একজন চলে গেছে। হরে কৃষ্ণ। যাই হোক, এইভাবে বিচার করছে। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ। প্রকৃতি মানে শক্তি, প্রকৃতি মানে শক্তি, শক্তিকে শ্রীমতী রাধা রানী, কৃষ্ণের শক্তিকে রাধাই, মূল শক্তি তিনি। ভগবান তার শক্তি দিয়ে জগতে সবকিছু করাচ্ছে। ভগবান যদি সবকিছু করায়, তাহলে আমার সন্তান আমি কোথা থেকে পাবো? যদি ভগবান না দেয়, আমি চেষ্টা করলে হবে না। কিন্তু আত্মদেব সর্বদা চেষ্টা করে যাচ্ছে আমার একটি সন্তান হোক, আট করে স্বভাব তো ঘুচুক। এইভাবে সর্বদা চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে। যাকে দেখে তাকেই বলে আপনি একটা আশীর্বাদ করুন না, আমার একটা সন্তান হোক। তখন একদিন ঋষিদেরকে ধরলেন তিনি, আপনারা আশীর্বাদ করুন। ঋষিরা তাকে দেখে বলে না, আপনার তো পূর্বজন্মের কর্মফলে সন্তান প্রাপ্তি নেই। বলে পূর্বজন্মের কর্মফলে সন্তান প্রাপ্তি নেই, আপনি সাধু, আপনি বৈষ্ণব, বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, আপনি বললে কৃষ্ণ শুনবে, আপনি দিন না। কি করবে? নাচরবান্দা বিধির বিধানকে উল্টিয়ে দিতে চাচ্ছে। এই যে জগতের প্রতি মোহ, আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। তাই কোন জিনিসকে ধরে রাখলে, কোন জিনিসকে ধরে রাখলে আমার সঙ্গে থাকবে না। একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন না, আমাদের পূর্বপুরুষগুলো কোথায় গিয়েছে। আমার দাদুর কথা খুব মনে পড়ে, কিন্তু মনে পড়লে হবেটা কি? তিনি কি সত্যি অর্থে আমার দাদু ছিল? এই জন্মে দাদু ছিল, আর আগের জন্মে আরো কত দাদু পেয়েছি, হ্যাঁ, কত বাবা পেয়েছি, কত মা পেয়েছি, জন্মে জন্মে মা পেয়েছি, জন্মে জন্মে বাবা পেয়েছি, জন্মে জন্মে আত্মীয় স্বজন পেয়েছি। আর জানি না মানুষ হয়েছিলাম কিনা, হতে পারে কুকুর বিড়ালও হয়েছিলাম, সাপ হয়েছিলাম, গাছগাছালি হয়েছিলাম। ব্যাপারটা বুঝতে হবে। কেউ যদি বিচার করে বোঝে, এইভাবে আত্মদেব ধরেছে, না না আপনার কথা, সাধুর কথা ভগবান শুনবে, আপনি বলুন।
এই যে সাধুর কাছে নিজের বিচার চাপিয়ে দেয়া, ভগবানের কাছে নিজের বিচার চাপিয়ে দেয়াই একটা মায়ার প্রভাব। আর হরি, গুরু, বৈষ্ণব এদের কাছে গিয়ে বলতে হয়, আপনি আমাকে আদেশ করুন কি করলে আমার মঙ্গল হবে, আপনি মঙ্গলের রাস্তা জানেন। এটা হচ্ছে শুদ্ধ বিচার, তাই না? আমি কি করলে আমার মঙ্গল হবে আপনি এটা বলুন, আমাকে এটা করে দিন। তার মানে তিনি কি আমার দাস না আমি তার দাস? ধরেন লোকে যাবে দুর্গা মন্দিরে, দেবী ও মা আমাকে এটা করে দাও, মা কি তোমার দাস? বলে মা কখনো দাস হয় নাকি, আমরা মায়ের দাস। কিন্তু লোক হিতাহিত জ্ঞান ভুলে যায়। হ্যাঁ, লোক চলে যাবে বালাজি মন্দিরে, বালাজি মন্দিরে গিয়ে চুল ফেলে আসবে, ভিতরে কোনো মানুষ ছিল, বালাজি কি আমার দাস যে আমি তার কাছে প্রতিজ্ঞা করব? বিনা স্বার্থে ভক্তি হয়, যেখানে স্বার্থ জড়িত সেটা ভক্তি না। লোক যাবে কৃষ্ণ মন্দিরে, লোক একাদশী করবে, লোক বিভিন্ন ব্রত আদি করবে, ভিতরে কামনা বাসনা পূর্ণ, আমার এটা চাই ওটা চাই। লোক শিবের পূজা করবে, আমার সুন্দর পতি চাই, পত্নী চাই। তাহলে এই যে ভিতরে বিচারটাকে, তিনি কি আমার দাস যে তিনি আমার সব পূরণ করবে? আমি তো শাস্ত্রে দেখেছি আমরা কৃষ্ণের দাস। এখন জগতের লোক যারা মায়াবদ্ধ তারা কৃষ্ণকে দাস বানাতে চায়, এটা সম্ভব? তাই এই যে ঋষিবরের কাছে চাচ্ছে বারবার, কিন্তু ঋষি বা সাধু ব্যক্তি সদয় হয়, এত কোমল, এত সুন্দর, বলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, আমার মনের ইচ্ছা পূর্ণ করনেওয়ালা পূরণ করে দেবে। আবার তিনি কৃপার সাগর, ওই ভক্ত। তাই তো আত্মদেব গিয়ে পা জড়িয়ে ধরলো, কিন্তু কখনোই হরিগুরু বৈষ্ণব বা কোনো দেব দেবতা ভগবানের মন্দিরে গিয়ে নিজের বাঞ্ছিত বস্তু চাইতে নেই। যে বস্তু চেয়ে নিচ্ছি সেটা কি আমার আনন্দ দেবে? তার সঙ্গে আমার কি কোনো সম্বন্ধ আছে? যদি ভক্তি চেয়ে নেয় তাহলে মঙ্গল হবে। হে শিবজি মহারাজ, হে দুর্গা মাইয়া, হে ভগবান কৃষ্ণ, হে মহাপ্রভু, তুমি আমাকে শুধু ভক্তি দাও, আমি আর কিছু চাই না। যত্র তত্র, ও আমার বাড়িতে বৈষ্ণব এসেছে, আমাকে ভক্তি দাও, ওটা সঙ্গে দাও, বাকি সব ছেড়ে যেতে হবে। কিন্তু আত্মদেব এখানে ভুল করে বসলেন। আর ভুল করা, রীতিমতো ভুল করা তা না, জোর করছে, না না আশীর্বাদ করতেই হবে। এ আবার কেমন কথা? হ্যাঁ, আশীর্বাদ করতেই হবে। হ্যাঁ, বলে একজন ব্যক্তি, ঠিক মনে করেন আমাদের প্রশান্ত প্রভু, প্রশান্ত প্রভু দোকানে দুধ কিনতে গেছে, দেখতে কত লম্বা, দেখতে পেয়েছেন, অনেক লম্বা, মিলিটারি। দোকানে দুধ কিনতে গিয়েছে, 2 কিলো দুধ কিনবে, কিন্তু বাড়ি থেকে 1.5 লিটারের একটা পাত্র নিয়ে গেছে। দোকানদারকে গিয়ে বলছে, দাও আমাকে 2 লিটার দুধ দাও। দোকানদার ওই দোকানের মধ্যে বসে এরকম ঘাড় উঁচু করে তাকিয়ে আছে, পাগল নাকি রে বাবা, 2 কিলো দুধ চাচ্ছে, 1.5 লিটারের পাত্র দিচ্ছে। হ্যাঁ, তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে চুপচাপ হয়ে বলছে, তোমার মাথা ঠিক আছে তো? আর এও আবার উল্টো বলছে, তুমি এত বেশি বোঝো কেন? তোমাকে আমি দিতে বলেছি, দাও, টাকা পেলেই হলো। দোকানদার আবার বলছে, বাবু ব্যাপারটা তো ভালোই, টাকা পেলেই হলো, ওর দুধ যেখানে খুশি সেখানে যাবে। কলির প্রভাবে যেমন বিক্রেতা তেমন ক্রেতা, দুই ক্লোশিত, স্বভাব দুষ্ট। এই স্বভাব দুষ্ট ব্যক্তিদের দ্বারা কাজ হবে না। গ্রামে দেখবেন গুরুদেব আসবে, বৈষ্ণব আসবে, ওরা শাস্ত্রের এই সঠিক তত্ত্ব বাদ দিয়ে আপনাকে বলবেন, তুমি যা করছো করছো, করো না কেন, যা ভালো মনছে তাই। না গুরুদেব, আমি বৃহস্পতিবার উপবাস করে, খুব ভালো খুব ভালো, ওটা করো। ও যে করে ওটা। আবার বলছে, গুরুদেব একাদশী থাকা কষ্ট। আরে বাবা, লুচি টুচি খেয়ে নেবে, কিছু হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য কি? আমার দলের লোক বাড়াতে হবে। স্বভাব দুষ্ট, ক্রেতা বিক্রেতা উভয় সমান, তাই না? আর সদ্গুরুর কাছে গেলে কেমন? বলে, রাজার ছেলে নরোত্তম ঠাকুর সেই বাংলাদেশ রাজশাহী জেলার খেতড়ি ধাম থেকে এসে তিনি চলে গেলেন বৃন্দাবনে।
আর ওখানে লোকনাথ গোস্বামী পাদ, যিনি নিত্যলীলাতে মঞ্জুলা আলী মঞ্জুরি, সেই জীব গোস্বামী পাদ বললেন, নরোত্তম তোমার গুরুদেব না লোকনাথ গোস্বামী পাদ। এদিকে লোকনাথ গোস্বামী পাদ মনে মনে প্রতিজ্ঞা করেছে, আমি কাউকে দীক্ষা দেব না, আমি কাউকে দীক্ষা দেব না। বলে জগতের লোকগুলো যেখানে সেখানে লোককে টুপি পরিয়ে দিচ্ছে, বাংলা ভাষায় বলে। আরে বলছে কেমন গুরু, কাউকে দীক্ষা দেবে না, আবার রাজার ছেলে এসেছে তাও দেবে না। হ্যাঁ, বলছে নরোত্তম তুমি রাজার ছেলে, আমি তোমাকে দীক্ষা দেব না, তুমি অন্যত্র দেখো। কিন্তু জীব গোস্বামী পাদ বলে দিয়েছে, তোমার গুরুদেব লোকনাথ গোস্বামী পাদ, আমি যার আনুগত্যে আছি তিনি বলে দিয়েছেন দীক্ষা দেখ বা না দেখ, তিনি তো আমার গুরু হয়ে গেছে। তাই গুরু হলে তো গুরুদেবের সেবা করতে হবে। হ্যাঁ, গুরু হলে গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেবের পরিকরদের ভুল ধরে সেখান থেকে পালিয়ে গেলে হবে না। বৈষ্ণব চিনিতে না হে দেবেরও শকতি, বৈষ্ণবের বিচারে কোনো দোষ নেই, তাই না? আমার ভালো লাগেনি, চুপ করে আমি হরিনাম করতে পারি, আমি সেবা করতে পারি, কিন্তু আমার কত বড় বুদ্ধি যে বৈষ্ণব সঙ্গ ছেড়ে একান্তে চলে যাব, মায়া আমাকে জাপটিয়ে ধরবে, আর মনে নানান বিচার আসবে, আমি মিলে কাজ করব, আমি অমুক জায়গা কাজ করব, অমুক কিছু করব, দুদিন পরে ঘর বানাবো, বিয়ে করব, টাকা জমাবো, নানান বিচার, এক অদ্ভুত বিচার। নরোত্তম ঠাকুরকে বলছে, বাবা তোমাকে আমি দীক্ষা দেব না। আর নরোত্তম ঠাকুর বলছে, বাবা দীক্ষা তো দেও বা না দাও সব হয়ে গেছে, হরে কৃষ্ণ। তো এইভাবে নরোত্তম ঠাকুরকে দীক্ষা দেবেন না। নরোত্তম ঠাকুর নাছর বান্দা, তিনি প্রতিদিন আগেকার দিনে দেখবেন বাইরে বাহ্যক্রিয়া করত, সেই জায়গাটা যেখানে বাহ্যক্রিয়া করেন লোকনাথ গোস্বামী পাদ, নরোত্তম ঠাকুর সেখানে কোদাল দিয়ে তুলে বাইরে ফেলে দিয়ে আসে, জায়গাটা পরিষ্কার। যেখানে প্রস্রাবাদি করেন সেখানে সুন্দরভাবে জল ঢেলে দেয়। বাহ্যক্রিয়া করবার জন্য জল দরকার, মাটি দরকার, গোবর দরকার। এখনকার দিনে সাবান ব্যবহার করে, তখন মাটি গোবর ব্যবহার করতো, সেগুলো রেডি। বলে দাতুন করার জন্য, দাতুন বলতে কি, ব্রাশ করার জন্য নিমের ডাল, উগলা গাছ, বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে করা হতো, সেগুলো রেডি করে রাখা হতো। এখন লোকনাথ গোস্বামী পাদ ভাবেন, কি রে বাবা, সকাল হলেই উঠানটা চকাচক, বাহ্যক্রিয়ার জায়গা পরিষ্কার, প্রতিদিন আবার জল রেডি, রান্না করে জ্বালানি রেডি, কে? তো বলো, না না আমাকে দেখতে হবে, কে করছে গোপনে গোপনে, আমাকে দেখতে হবে, আমার কোনো সেবা করতে দিচ্ছে না, সব কিছু জায়গাতে রেডি, কে? তো একদিন তিনি কি করলেন, তিনি ঘুমানোর ভান করে জপ করতে লাগলেন আর জেগে রইলেন। আর দেখে ওই গভীর রাত্রে নরোত্তম ঠাকুর সব ব্যবস্থা করছে, আর বলে, নরোত্তম তুমি রাজার ছেলে হয়ে এই হীন কাজ করছো, বাথরুম আদি পরিষ্কার করছো। শুনে নরোত্তম ঠাকুর সরাসরি গুরুদেবের চরণে গেল, গুরুদেব আমাকে কৃপা করুন। তখন লোকনাথ গোস্বামী পাদ বলল, হ্যাঁ আমি তোমাকে দীক্ষা দেব, তুমি যেহেতু নাছর বান্দা, আমি তোমাকে দীক্ষা দেব। সেই লোকনাথ গোস্বামী পাদ আশ্রিত করলেন। সদ্গুরুর চরণে আশ্রিত হতে গেলে এমন পরীক্ষা দিতে হয়, সদ্গুরুর চরণে আশ্রিত হতে গেলে এমন পরীক্ষা দিতে হয়। বলে, ও নিত্য লীলাতে মঞ্জুল আলী মঞ্জুরি, নরোত্তম ঠাকুরও নিত্য লীলাতে চম্পক মঞ্জুরি, সব রাধারানীর পরিকর, জগতে কিভাবে লীলা করে আমাদেরকে দেখিয়েছে, এক অদ্ভুত লীলা। তো এইভাবে বুঝতে হবে ব্যাপারটা। কিন্তু এই যে মনি ঋষিদের কাছ থেকে চেয়ে নেয়া ব্যাপারটা কেমন? হ্যাঁ, দুর্গা পূজা করব, কালী পূজা করব, শিব পূজা করব, ভগবানের পূজা করব, সবকিছুর মধ্যে স্বার্থ, শুধু স্বার্থ স্বার্থ স্বার্থ, স্বার্থ ছাড়া জগতে কিছুই নেই। তাই এইভাবে আত্মদেব বললেন, আমার সন্তান নেই, আপনি আশীর্বাদ করেন, আপনি আশীর্বাদ করলে আমার সন্তান হবে। তাই আশীর্বাদ করলেন, কি একটা ফল দিলেন। তিনি ফলটি বাড়িতে নিয়ে আসলেন, তার পত্নীকে দিলেন, যে তুমি এটা খেয়ে নাও, এটা খেলে গর্ভবতী হবে। পত্নী ফলটা হাতে নিলেন। আগেই বলেছি পত্নীর স্বভাব ভালো না,
তাই ভালো জিনিসটা হাতে নিয়ে তিনি ভাবছে এই ফলটা খেলে সত্যি সত্যি যদি গর্ভবতী হই পেটটা কতটা বড় হয়ে যাবে। চতুর্দিকে ডাকাতের উৎপাত, ডাকাত আসলে আমি তো দৌড়াতে পারবো না, সবাই দৌড়াবে, আমাকে মেরে ফেলবে। শুনেছি নাকি সন্তান গর্ভে আসলে ওই পেটের মধ্যে লাথি কুতো দেয়। শুনেছি নাকি পেট ভরে খাওয়া যায় না, ঝাল খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, বেশি টক খাওয়া যাবে না, নানান রকমের সমস্যা। ভাই আমার খাওয়াটাও বন্ধ হবে, পেটের মধ্যে ওটাও উৎপাত করতে থাকবে। আবার শুনেছি বাচ্চা যদি ঠিকঠাক টাইমলি না বেরোয় তাহলে তো আমি মরে যাবো। হ্যাঁ, আবার বলছে যে বেরোনোর সময় নাকি অনেক রক্তপাত হয়। চতুর্দিকে বিপদ, ও মহাবিপদের মধ্যে আমি যাব না। একটা মা, একটা নারী সন্তান হওয়ার স্বাদ আচ্ছাদন না করতে পারলে তার জীবনে দুঃখ ভরে থাকে। আর বলছে এ কেমন মা যে তিনি সন্তান নিতে চায় না, কত স্বভাব দুষ্ট। এর নাম ধুন্দুলি। তাই ওই ফলটা হাতে নিয়ে ভাবছে যা বাবা যা হবে হবে, ফলটা নিয়ে গোমাতাকে খাইয়ে দিল। আর পতিকে বললেন বলে এই ধুন্দুলি হচ্ছে কলির সাক্ষাৎ প্রকাশ, এমন স্ত্রী সাক্ষাৎ কলির প্রকাশ, তাই না? এখন ভারত সরকারও ঘোষণা দিয়ে দিয়েছে যা বাবা যার পত্নী যার সঙ্গে হোক, যদি ওদের নিজের ইচ্ছা হয় থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। কি এক অদ্ভুত দেশ, পুরো কলির সাক্ষাৎ। কলিকালে এসে গেছে, তো কলিকালে এসে গেছে, কিন্তু ধর্ম মানছে না। তো এইভাবে বলছে পতিকে বলছে হ্যাঁ ফল তো খেয়ে নিয়েছি, আমি তো গর্ভবতী হয়ে গেছি। এদিকে ঘর থেকে বেরোয় না। আর এদিকে তার ছোট বোন তখন ছিল গর্ভবতী, তাকে বলেছে যত টাকা লাগে আমি দেব, সন্তানটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। যত টাকা লাগে আমি দেব, সকলে জানে আমি গর্ভবতী, নির্দিষ্ট সময় শেষে সন্তান না দেখাতে পারলে তো বিপদ। ওর বোন আবার আর এক বলে এক কুলাটার বোন আর এক কুলাটা হবে, জটিলের বোন জটিলই তো হবে না। তিনি বলছেন টাকা পেলেই হবে, সব দিয়ে দেবো। বলে টাকা দেব, আবার সন্তান হওয়ার পরে বলছে ওর দুধ খাবো, তার জন্য কিন্তু টাকা দিতে হবে। গিয়ে দুধটা খাওয়াবে কোথায়? যার সন্তান হবে তার তো দুধ হবে স্তনে, না? বলছে ওর দুধটা কোথা থেকে হবে? বলছে দুধটা ওর হবে, তাহলে প্রতিবার দুধ খাওয়াতে গেলেও টাকা দিতে হবে। কি এক অদ্ভুত, খালি সব কিছুর সঙ্গে সম্বন্ধ কি টাকা, লাভ, প্রজা প্রতিষ্ঠা, কলির প্রভাব। আমার লাভটা কি? জগতের লোক লাভ দেখে, মায়ার লাভ। নির্দিষ্ট সময় শেষে ধুন্দুলির ছোট বোনের সন্তান হলো, আর গোমাতারও সন্তান হলো। তাই ধুন্দুলির ছোট বোনের সন্তান ঘরের মধ্যে থেকে খবর হলো ধুন্দুলির সন্তান হয়েছে। তিনি খবর দিয়ে দিলেন আমার সন্তান হয়েছে। আর তার স্বামী আসলেন তার জাত কর্ম নামকরণ আদি করতে, এটা আমার সন্তান, তোমার কোনো অধিকার নেই। কত বড় ক্ষমতা, বাবার কোনো ভূমিকাই নেই। আমি আমার নামে, আমার নাম ধুন্দুলি, এর নাম রাখবো ধুন্দুকারী। তাকে প্রতারিত করে দিলেন, স্বামীকে কোনো মূল্যায়ন করলেন না। কলির প্রভাবে সেই সংসারে মায়া ততটা বিরাজমান যেখানে স্বামীর মূল্যায়ন নেই। আবার বলছে একই রকম ভাবে যেখানে স্ত্রীর মূল্যায়ন নেই, যেখানে একে অপরের মূল্যায়ন নেই, লড়াইটা তো মায়াটা তো সেখানেই, কলি মহারাজ সেখানে লাগিয়ে দিচ্ছে সব, তাই না? ঠিক তদ্রূপ স্বামীকে মূল্যায়ন করলেন না, বিষণ্ণ। এতদিন পরে আমার একটা সন্তান হয়েছে, সন্তান তো তার না, সন্তান হচ্ছে তার শালিকার, কিন্তু কপটতার বশে তিনি জানেন তার সন্তান। আর তার শালিকার স্বভাব যেমন, তার পত্নীর স্বভাব যেমন, আবার তিনি কিন্তু মনি ঋষিদের আশীর্বাদ পুষ্ট না। তাই তিনি এত দুষ্ট হলেন, এমন কোনো খারাপ কাজ নেই ওই ধুন্দুকারী করে না। আবার এদিকে গোমাতার পেট থেকে একটা সন্তান হয়েছে, বলে গোমাতার যে সন্তান হয়েছে মানুষের মতন দেখতে, শুধু কান দুটো গরুর মতো। তাই কি করলেন আত্মদেব পত্নী কর্তৃক বিতাড়িত হয়ে সেই গোমাতা থেকে হওয়া সন্তানের জাতকরণ করলেন, নামকরণ করলেন। তার নাম দিলেন গরুর কর্ণের মতন দেখতে, তাই নাম হলো গোকর্ণ। আর সেই ছেলে মনি ঋষিদের আশীর্বাদ পুষ্ট ফল খেয়েছিল, তিনি ব্রাহ্মণ। গোমাতা থেকে হলেন আবার মনি ঋষিদের আশীর্বাদ পুষ্ট ব্রাহ্মণ, স্বভাবে শীল, ভদ্র, শান্ত, শিষ্ট, একদম পিতার আনুগত্য। এইভাবে দু ভাই বড় হতে লাগলেন।
এক দুষ্টের শিরোমণি, এক ধর্মের শিরোমণি। দুয়ে বড় হতে হতে একদিন ওই ধুন্ধকারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতাকে ডেকে গোকর্ণ বলছে, গোকর্ণ পিতা গোকর্ণ বলছে পিতাকে, পিতা সন্তান প্রাপ্তির আশা গিয়েছে কি? আপনার সন্তান প্রাপ্তি যোগ ছিল না, আর আমাদের মা সাক্ষাৎ কলির প্রকাশ, তাই তার থেকে যা কিছু হবে, তার দ্বারা যা কিছু হবে সে কলির প্রকাশ। আপনার সন্তান প্রাপ্তির যোগ ছিল না, আপনি জোর করে আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। এখন সন্তান প্রাপ্তির আশা পূর্ণ হয়েছে কি? শুধু বলছে ও কেমন সন্তান হলো, চতুর্দিকে অশান্তি করে দিচ্ছে, চুরি ডাকাতি ধর্ষণ লুটতরাজ, চতুর্দিকে নেশা করা, লোককে খুন করা, কি না করছে। বলে এমন সন্তান যার গৃহে আছে তার তো জীবনটা বলে কি আর বলবো, ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তাই চিন্তা করতে লাগলেন, গোকর্ণ ডাকলেন, পিতা এখনো সময় আছে, সংসারের আসক্তি ছেড়ে আপনি তীর্থে চলে যান। যদি তীর্থে গিয়ে ভজন করে এই আসক্তি ভুলে যেতে পারেন, আপনার আর কোনো ভয় নেই, আপনি তো শুদ্ধ ব্যক্তি, তাই না? আর এই পুত্রের এই আশীর্বাদ পেয়ে, মানে পুত্র তো স্বাভাবিক অস্বাভাবিক না, এই মনি ঋষিদের আশীর্বাদ পুষ্ট, তার দ্বারা এই কি বলে পরামর্শ পেয়ে আত্মদেব সঙ্গে সঙ্গে সংসার ছেড়ে তীর্থ করতে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে গোকর্ণও চলে গেলেন। এইভাবে একদিন নেশার টাকা জোগাড় না করতে পেরে কি করলেন, ধুন্ধকারী বাড়িতে এসে ভাইও চলে গেছে, বাবাও চলে গেছে, তার মাকে মেরে ফেললেন। দুষ্ট স্বভাব, কি করবে, কলিকালে সন্তান তার মাকে মেরে ফেলল। হ্যাঁ, বাবা বিতাড়িত হয়ে গেল, সব কলির লক্ষণ। তো তারপরে কি হলো, বলে তারপরে এইভাবে নেশা করতে 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 যখন তার সমস্ত ধন সম্পত্তি চলে গিয়েছে, একদিন তার বন্ধুরা মিলে তাকে মেরে ফেলেছে। এটাই হয়, এটাই হয়, যখন আমার কাছে কিছু থাকবে না আমাকে তো মূল্যায়ন করবে না। যারা অসৎ সঙ্গে থাকে, ওর কোনো ক্ষমতা বা ধন না থাকলে ওকে কেউ দাম দেবে না, তাই না? ধন বা মানে সম্মান না থাকলে, ওর ক্ষমতা না থাকলে ওকে কেউ দাম দেবে না। ব্যাপারটা বুঝতে হবে, সংসার এমনই। বলে একটা রমণীকে একটা পুরুষ ততদিন ভালোবাসবে যতদিন দেখতে সুন্দর, গায়ের চামড়া টান টানে থাকবে, হ্যাঁ, ততদিন ভালোবাসবে। যখন চামড়াগুলো ঘুচিয়ে যাবে আর আকর্ষণ নেই, আর ওর দাম নেই। কিন্তু মায়ার কি খেলা, মায়া ওইদিকেই বারবার বারবার টেনে নিয়ে যায়। এগুলো অনুভব করতে হবে, এগুলো বুদ্ধি করে বিচার করে বের করতে হবে, তখন আমাদের মঙ্গল হবে। যিনি বিচার করে বের করতে পারবে তার মঙ্গল হবে। তাই এইভাবে তাকে মেরে ফেললেন। আর যেহেতু তাকে মেরে ফেলা দেওয়া হয়েছে, আর তিনি এত অসৎ কার্য করেছে, সেই পাপের ফলে তিনি উদ্ধার পেলেন না, তিনি প্রেত হয়ে গেলেন, ভূত হয়ে গেলেন। ভূত প্রেত, যাদের শরীর নেই, সূক্ষ্ম শরীরে ঘোরে আর কষ্ট পায়, উদ্ধার পায় না। অনেক পরে গোকর্ণ বাড়িতে ফিরলেন, আর বাড়িতে ফিরে গ্রামবাসীদের মুখ থেকে সব কিছু শুনতে পেলেন। আমার ভাই ধুন্ধকারী মাকে মেরে ফেলেছে, তার সহযোগীরা তাকে মেরে ফেলেছে, এখন বাড়িটা পরিত্যক্ত পড়ে আছে। আর এইভাবে বাড়িটা পরিত্যক্ত পড়ে আছে, হঠাৎ তিনি কান্নার শব্দ পেলেন, গভীর ভাবে কাঁদছে। আর গোকর্ণ বলছে, কে? বলছে, ভাই আমি ধুন্ধকারী। আরে তুমি তো মরে গেছো, কোথায় আছো? বলে, আমি মরে গেছি ঠিকই, উদ্ধার হয়নি আমার, আমি তো প্রেত হয়ে গেছি। ভাই তুমি আমাকে উদ্ধার করো। বলে, দেখছি কি করা যায়। সূর্যদেবের আদেশে, সূর্য দেবতা সূর্যদেবের আদেশে গোকর্ণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথা আয়োজন করলেন। সেই ভাগবত মহাপুরাণ কথা বলছে, পেট দাঁড়াবে কি করে?
তা বলছে একটা বাঁশের খুঁটি পুঁতে দেয়া হোক যাতে 60টি গিট থাকে, আর ওই আত্মাটা নিচের গিটে গিয়ে থাকবে, প্রতিদিন কথা হবে, একটি একটি করে গিট ফেটে পরে উদ্ধার হয়ে যাবে। তাই বললেন কথা হলো, লক্ষ লক্ষ লোক ওই ধুন্ধুকারীর সঙ্গে ভগবানের কথা শুনলো। আজ ঠিক যেমন শ্রীমান পোলক কর প্রভু কথা রেখেছে, গ্রামের সবাই এসেছে, আবার বসতে জায়গা পায়নি, নিচে আছে কিছু লোক, আবার গ্রাম থেকে অনেকেই শুনছে কথা। তো এই যে দেখুন, ওই গোকর্ণের কথাতে ধুন্ধুকারী শুনছে একা, কিন্তু তার সঙ্গে আরো লক্ষ লক্ষ লোক শুনছে। কিন্তু 7 দিন বাদে আশ্চর্যের বিষয় এটাই, বৈকুণ্ঠ থেকে লোক এসে ধুন্ধুকারীকে নিয়ে যাচ্ছে, ধুন্ধুকারীকে একা নিয়ে যাচ্ছে। আর তখন গোকর্ণ হাত জোর করে জিজ্ঞাসা করছে, মহাত্মাগণ, আমার জিজ্ঞাসা এটাই, লক্ষ লক্ষ লোক কথা শুনলো, কিন্তু একমাত্র ধুন্ধুকারীকে কেন নিয়ে যাচ্ছে? তা আমার প্রশ্ন এটাই, এখানে কত লোক কথা শুনছে, কিন্তু একজনকে নিয়ে যাবে কি ভগবান জানে। কেননা তখন সেই বৈকুণ্ঠের দূতগণ বলছেন, কথা শোনা মানে আত্মকরণ করা। আত্মকরণ মানে ভগবানের কথা যিনি শুনে পালন করে তিনি শ্রোতা, ভগবানের কথা যিনি শুনে পালন করে তিনি শ্রোতা। ডাক্তার দেখালাম, ডাক্তারের কথা মানলাম না, রোগ ঠিক হবে? ভগবানের কথা শুনলাম, শাস্ত্র আদি অধ্যয়ন করলাম, শুনলাম না, তাহলে আমাকে তো অবশ্যই দুঃখ পেতে হবে, আমাকে অবশ্যই দুঃখ পেতে হবে। আমি এটাকে মূল্যায়ন করলাম না, বাড়িতে করতে হয় তাই করলাম, এর গুরুত্ব দিলাম না, তার মানে আমার কাছে ভগবান এতটা দামি বস্তু না যতটা জগতের এই মায়ার বস্তু, তাই না? তাই তো লোক অনুভব করতে পারে না, ব্যাপারটা বুঝতে পারে না। তাই বিচার করে দেখুন, এইভাবে এই কথাগুলো যা শুনলেন সেটা যদি আপনি অন্তঃকরণ করে বাড়িতে গিয়ে সেটাকে পালন করেন, তাহলে আপনি শ্রোতা, আপনার মঙ্গল হবে। মঙ্গল কে করবে? মঙ্গলের মালিক ভগবান করবে। আর যদি আপনি না শোনেন, বোঝা যাবে এখনো বোধ বুদ্ধি হয়নি। কোনদিন সাধু সঙ্গে যদি আবার হয় তাহলে বুঝতে পারবেন। কোন জন্মে হবে, কখন হবে, কার কখন হবে কেউ জানে না। আর যতদিন যার না হবে সেই ব্যক্তিগুলো জন্ম মৃত্যুর চক্রে পড়ে বারবার বারবার ঘুরতে থাকবে। আর যখন হবে যার, তিনি উদ্ধার পায়, তিনি নিত্য আনন্দের ধামে যাবে, সর্বদা আনন্দ পাবে। তাই সকলে আত্মকরণ করুন আর আনন্দের ধামে চলুন, এই প্রার্থনা করে আজকের কথা আমি এখানে বিশ্রাম দিচ্ছি। যেহেতু 3 জন লোক চলে গেছে, তাহলে আমাদের সারা রাত আর বলবার কোনো অবকাশ নেই। তাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।